তো মোহনাতে এসে ফার্স্টে কিন্তু এখানে দেখতে হবে এখানকার মাছ। জাস্ট দেখুন, চিৎকার করছে দেখো। এই হচ্ছে ইলিশ, মাছ গুড়জালি না, গুড়জালি মাছ, এখানে গলদা চিংড়ি, লবস্টারও আছে, লবস্টারও আছে এখানে। শুধু কাঁচা মাছ না, এখানে প্রচুর শুটকি মাছও আছে, প্রচুর শুটকি মাছ, রেল শুটকি মাছ। আর এদিকে রাস্তাটা যাচ্ছে সোজা মোহনার দিকে, বাট সমুদ্রের জল কিন্তু ঘোলা, সমুদ্রের জল কিন্তু পরিষ্কার নয়, ঘোলা জল। সে মোহনা দেখুন, এখানে সব শাখা বিক্রি হচ্ছে। অত চিন্তা ভাবনা করে দিলাম, ভর্তি শুটকি মাছের দোকান দেখুন। তো মোহনার শেষ প্রায়। তো মোহনাতে এসে অনেকক্ষণ ধরে আমরা এখানে আছি, ফটো তুলছি, সন্তোষ আমার ফটো তুলে দিচ্ছে, আমি সন্তোষের ফটো তুলে দিচ্ছি, সেলফি নিচ্ছি। জাস্ট মোহনাতে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, পুরো ওয়েদার পুরো কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। সন্তোষ ভাই কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, একদম ভালো লাগছে। এত ঠান্ডা, এত সন্তোষকে আমি বলেছিলাম যে তুই একটা জ্যাকেট নিয়ে আসিস, বাট আমি আনি। যাই হোক, বাট ওয়েদার খুব ভালো, ঠান্ডা হাওয়া। সো ব্রেকফাস্ট করেই আমরা মোহনাতে চলে এসেছি। ওখানে তো মাছ টাছ দেখলাম অনেক। তো মোহনায় একটা জায়গায় এরকম চা খেলাম, কারণ বাইরে মারাত্মক ঠান্ডা লাগে, মারাত্মক ঠান্ডা লাগে, আর বিশেষ করে হাওয়া চলছে তো। সন্তোষ কেমন ঠান্ডা লাগে? সন্তোষ খুব ঠান্ডা লাগে না? সন্তোষের কান পান জ্যাম করে দিয়েছে। যাই হোক, এরপর যাবো মেরিন ড্রাইভে, সঙ্গে থাকুন। তো এবার আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ। দীঘাতে একটা নতুন প্লেস হয়েছে, সেখানেই যাচ্ছি মেরিন ড্রাইভে। শঙ্করপুর যাওয়ার এই মেরিন ড্রাইভের রাস্তাটা একই, এটা দিয়ে আপনি মন্দারমণিও যেতে পারবেন, শঙ্করপুরও যেতে পারবেন, তার মাঝখানেই মেরিন ড্রাইভটা পড়বে। দেখুন, তো জাস্ট শঙ্করপুরে এসে পৌঁছালাম। সন্তোষ গাড়ি চালাচ্ছিল। এখানে সি বিচটাও দেখাবো, এখানে হাওয়াটা কম আছে, হাওয়াটা নেই। যদি এখানে ড্রোন শট নেওয়া যায় ভালোভাবে নিশ্চয়ই নেবো। আর ওদিকের ভিউটাও দারুণ, একবার ওদিকের ভিউটা আপনাদের দেখিয়ে আসি টুক করে। এদিকের ভিউটা কিন্তু অসাধারণ ভিউ আছে শঙ্করপুরের। তো এখন আমি আর সন্তোষ আছি শঙ্করপুর। দেখুন জাস্ট ভিউটা দেখুন, এটা হচ্ছে শঙ্করপুর। তো ওটা দেখালাম আমার ডান সাইডটা, আর এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনের সি বিচটা দেখুন একবার, জাস্ট পাও না,
দারুণ দারুণ দারুণ। এখনো সেরকম ভাবে তৈরি হয়নি, কাজ চলছে দেখুন। এই হচ্ছে শঙ্করপুরের সি বিচ, দারুণ লাগছে। তো শঙ্করপুরে আসার পর শঙ্করপুরে ড্রোন শট নিলাম কিছু। এত হাওয়া চলছে, ড্রোন কন্ট্রোল হচ্ছে না। আর শঙ্করপুর ছেড়ে এখন যাব তাজপুরের দিকে। বাট মেরিন ড্রাইভ যেটা আমি দেখেছিলাম, সেই মেরিন ড্রাইভ মানে ভিডিওতে যেটা দেখেছিলাম, সেই ভিডিওতে মানে সেই মেরিন ড্রাইভটা কিন্তু আমি এখনো পাইনি। একটা ব্রিজ পেয়েছি, ওটাই বলছে ওটা মেরিন ড্রাইভ, বাট ওটা কিন্তু মেরিন ড্রাইভ নয়। তো এখন আমি আর সন্তোষ যে মেরিন ড্রাইভের কথা বলছিলাম, এই রাস্তাটা একটা অপরূপ সৌন্দর্য আছে, একবার আপনারাও দেখুন। মেরিন ড্রাইভের এই রাস্তাটার কথাই বলছিলাম। শঙ্করপুর থেকে তাজপুরে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাতেই এই মেরিন ড্রাইভটা পড়ে। শঙ্করপুর বিচ থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে মেরিন ড্রাইভটা, যে রাস্তাটার ভিডিওটা একটু আগে আপনারা দেখলেন। আর ওখান থেকে মেরিন ড্রাইভ মানে মেরিন ড্রাইভটা যেখানে শেষ হচ্ছে, ওটা শেষ হচ্ছে একেবারে তাজপুর এসে। মানে শঙ্করপুর আর তাজপুরের মাঝখানে হচ্ছে মেরিন ড্রাইভ। আমরা অলরেডি তাজপুর পৌঁছে গেছি, চলুন দেখাচ্ছি আপনাদের। তো এবার আমরা ঢুকে গেছি তাজপুরের বিচের দিকে যাচ্ছি। তাজপুরের যে বিচ, সেই বিচের দিকে। আমরা প্রায় পৌঁছেই গেছি। তাজপুরের সমুদ্রটা একটু অন্যরকম, চড়াটা বেশি আছে, জল একদমই নেই। চলুন বিচে গিয়ে দেখা হচ্ছে একসাথে। ঝুঁকে সামনে নেই। সো এটা মল্লিকা বিচ, তাজপুর শঙ্করপুর। তাজপুর বিচটা অ্যাকচুয়ালি গুলিয়ে গেছে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। এখানকার লোকরা এক এক জায়গায় তাজপুর বলছে, তাজপুরকে কোনো কোনো সময় বলছে। সামনে বালি আছে, এটা আমরা এলাম এখন মল্লিকা বিচে। গাড়ি এখানে রেখে দেবেন। ভিডিও করছিস তো? ভিতর দিয়ে গাড়িটা ঢুকিয়ে দিলাম। সো এটা হচ্ছে মল্লিকা বিচ। আর হেলমেট খুলিনি। এটা হচ্ছে মল্লিকা বিচ। তোর বেশ দারু খাওয়ারও ব্যবস্থা আছে, সব দারু খাচ্ছে। প্রচুর দোকান, দারু খাও, ডাব খাও, মাছ ভাজা খাও, যা ইচ্ছা খাও। সুন্দর বেশ বিচটা, তাই না?
সুন্দর এই বীজটা। তো মল্লিকা বিচে এসে আমুদি মাছ ভাজা খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, দিয়ে এবার এখন যাচ্ছি হোটেলে গিয়ে লাঞ্চ করব। খাবারের মেনু তো আমি দেখালাম। তো এখানে আছে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, এঁচোড়ের ডালনা, ডাল আর দই কাতলা। আর সন্তোষ নিয়েছে এই যে চিকেন। তো খেয়ে দিয়ে একেবারে টেস্টটা কেমন আপনাদের বলে দিই, কারণ চেঁচামেচি হচ্ছে, তো এখানে কথা বলা যাচ্ছে না। তো খাবারের টেস্ট কেমন না কেমন আমি সেটা আপনাদের পরে বলে দিচ্ছি। হোটেলে তো আমরা কটার সময় খেতে এলাম? 3:30 সময়। হ্যাঁ, 2:30 সময়, 3:05 তো বললাম না, 3টে বাজে। 3টের সময় আমরা খেয়ে দিয়ে জাস্ট উঠলাম। তারপর এসে সন্তোষের আমি বসে গল্প করছিলাম। গল্প করতে করতে সন্তোষ ঘুমায়নি, আমি তো একদম চেত্তা দিয়ে দিয়েছি। তো এখন ঘড়ির কাটায় 6:15। এখন যাচ্ছি উদয়পুর বিচ, এবং আমরা তো আপনাদেরও নিয়ে যাব। চলুন উদয়পুর বিচ। তো নিচে চলে এসেছি আমাদের রুম থেকে। এখন এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, সুইমিং পুলের পিছনে দাঁড়িয়ে আছি, আর সন্তোষ গাড়িটা ঘোরাচ্ছে, যাব উদয়পুর। সো উদয়পুর বিচে এলাম। উদয়পুর বিচে এসে কোনো লাভ হলো না, কারণ বিচ এরম করে দিয়েছে, কিছুই নেই। আর এদিকে অন্ধকার হয়ে গেছে, কিছুই হচ্ছে না। মাছ ভাজা আমরা কিচ্ছু পেলাম না। এবার যাব ওল্ড দীঘার দিকে, ওখানে গিয়ে বসবো। তো আমার সামনেই সমুদ্র। এখন এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে আছি। ওইদিকে দেখতে পাচ্ছেন সব আলো ঝলমল করছে পুরো। যাই হোক, শুধু আমার ঘুমটার জন্য সব কিছু মাটি হয়ে গেল। হঠাৎ করে এসে ঘুমিয়ে পড়েছি। দেখা যাক, যাবো নিউ দীঘাতেও যাবো। সো এটা হচ্ছে ওল্ড দীঘার মেলা। এরমভাবেই পুরো সাজানো আছে ওল্ড দীঘা, বিশাল বড় জায়গা। বাট আমরা নিউ দীঘায় যাব, তাই আর এখানে বেশি ঘুরতে চাইছি না। বাট এখানে একটু মাছের দোকান দেখেছি, একটু মাছ খাবো ভাবছি। এখান থেকেও খাবো, ওখান থেকেও খাবো। এই দেখুন মাছের দোকান, মাছ তো খেতেই হয়। হচ্ছে মাছ, কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা আছে। চলুন দেখি। ধনে পাতা ভর্তি। কাকাকে বললাম, কাকা বললো কিচ্ছু হবে না। তো ভেবেছিলাম কাঁকড়াটা মানে যেরকম ঝাল করে দেয় ওরকম ভেবে, বাট এখানে ভেজে দিয়ে দিয়েছে মশলা চুবিয়ে, তাই খেলাম, ভালো লাগলো না। এখন দীঘাতেই আছি, ওল্ড দীঘাতেই ঘুরছি। এদিকেও মাছ, আমি খালি এই মাছ দেখলে মাছের কাছে চলে যাচ্ছি। ওখানে সোডা আছে, সোডা খাবো। তো এখন এসছি এই সোডা। তোমার নাম কি? তোমার নাম বলছি ছোট। হ্যাঁ, মন্টু, বাঙালি। আচ্ছা, তো মন্টুর দোকানে এসছি, সোডা খাবো। কি কি আছে সোডা তোমার কাছে? লেবু আছে, লেমন, পুদিনা, মশলা সোডা,
তোমার গ্যাস অ্যাসিডিটি অম্বল কাটে ভালো তুই আমাকে একটা অরেঞ্জ, এই আমাকে একটা অরেঞ্জ দাও। সন্তোষ কি খাবি? দুটো অরেঞ্জ দাও। এই অরেঞ্জ দিলেও দাও, আমার ভাইকে দাও। এই একটা, হ্যাঁ দুটো। বাহ, এই দিয়ে দিল সোডা। কত করে সোডা? 20 টাকা করে। এটা আমাদের ওখানে 10 টাকা। হ্যাঁ খাবো তো। একটা ইলিশ মাছ নিলাম, 150 টাকা নিল ইলিশটা। দাদা ঠকাওনি তো দাদা? এ তো তোমার সব মাছই এর মধ্যে ভাজছ, কি আর গন্ধ পাবো? সব মাছ ভাজা হয় না, ওদিকে চিকেন হচ্ছে, এদিকে কাঁকড়া হচ্ছে, সব সিস্টেম আলাদা। দেখো ওদিকে কাঁকড়া হচ্ছে। বাহ কাকা, তোমরা কি ওই উড়িষ্যার মতো রান্না করো না বাঙালি? বাঙালি। তো এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছটা ভালো। ভালো ইলিশ মাছটা। হ্যাঁ ভালো। কাঁকড়ার থেকে অনেক ভালো। তো ইলিশ মাছ খেয়ে আবার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি যে ওল্ড দীঘার যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর মাঝখান থেকে এই রাস্তা ধরেই যাচ্ছি। এখন নিউ দীঘাতে। নিউ দীঘাতে কিছুক্ষণ বসবো, বসে তারপর 9টা সাড়ে 9টার দিকে হোটেলে ঢুকে যাবো। তো একদিনের দীঘা ট্রিপ। সকালবেলা এসেছিলাম, এখন রাত্রি হয়ে গেল। সারাদিন ঘুরলাম, ঘুমালাম, একটা দিনের মজা। কাল থেকে আবার অফিসে তো যেতেই হবে। তবে এবার থেকে ভিডিও কন্টিনিউ হবে। দোকান পাশার প্রচুর, দেখুন দোকান পাশার কিন্তু এখানে প্রচুর। ওইদিকে একটা রো আছে, এদিকের রো, মানে আমরা আগের গলি দিয়ে ঢুকেছিলাম, এই গলি দিয়ে বেরালাম। বড় বড় কাজুর দোকান, স্ট্রিট ফুড প্রচুর আছে এখানে। তবে কোনোটাই ভালো না, সব বাজে তেলে রান্না। আমরাও খেয়েছি, কিন্তু লোভ সামলাতে একদম পারি না। খেয়ে নিয়েছি, এখন পেটের মধ্যে গুড়গুড় করছে। তো চলুন, একটা দিনের ব্যাপার এসেছি, চলুন হাঁটা। এবার যাচ্ছি আমরা নিউ দীঘা, সঙ্গে থাকুন। দেখছেন এটা আমাদের জগন্নাথ দেবের নতুন মন্দির একটা তৈরি হচ্ছে দীঘাতে। এটারই একটা ঝলক আপনাদের দেখালাম। দেখুন এই যে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। তো এখন আছি নিউ দীঘাতে, সবই প্রায় এক। নিউ দীঘা এরকম ঠিক, সামনেই সমুদ্রের পার, উপচে পড়া মানুষ। বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং, সেই দীঘাতে আজকে আমরা এসেছি। ও সমুদ্রের জল অনেক উঠে এসছে, এই দেখুন। দারুণ লাগছে, দারুণ লাগছে। বসেছিলাম সমুদ্রের পাড়ে, ভালোই লাগছিল। বাট হঠাৎ করে এসে পুরো এরকম ভিজিয়ে দিল প্যান্ট ফ্যান্ট। দেখুন পুরো জলে জলাকার, হেলমেট ফেলমেট পুরো ভিজে গেছে। বাধ্য হয়ে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। সো দীঘাতেই আজকে লাস্ট নাইট আমাদের। এরপর আপনাদের সাথে খাবার শেয়ার করব। দেখা হচ্ছে কালকে সকালে। চলুন, দেখা হচ্ছে হোটেলে আবার। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় কটা বাজে? 9:30। এখনও আমরা দীঘাতেই আছি। বেরোনোর কথা ছিল সকাল 5টার সময়, উঠতে পারিনি কারণ আমি ঘুমোতেই গেছি সকাল 5টার সময়।
ওই ইনস্টাগ্রামে রিলস ফিলস রেডি করছিলাম, তো মোটামুটি আমাদের প্যাকেজ রেডি হয়ে গেছে, ব্যাগ প্যাক সব রেডি, জুতা মোজা পরবো, দিয়ে রওনা দেবো। একবার নক করে গেছে। আর এই হচ্ছে রুম থেকে দৃশ্য, আর একবার দেখিয়ে দিই আপনাদের। কালকে রাত্রিরে আমরা এসে এখানে খাওয়া দাওয়া, সকালবেলা সন্তোষ খেলো, কালকে আর খেতে পারিনি, বাইরে থেকে খেয়ে এসে সব এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে অ্যাকচুয়ালি সন্তোষের সাথে কালকে অনেক রাত অবধি আমরা আড্ডা ফাড্ডা মেরেছি। তো দীঘাকে বিদায় জানাতে এসেছি, তো রিসেপশানে টাকা মেটাচ্ছি। আর হোটেল অনলাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমরা 1250 টাকার প্যাকেজে ছিলাম। এখানে 1250 টাকা একটা বিশাল বড় রুম দেখলে আপনি বুঝতেই পারবেন। আর সামনে সুইমিং পুল আছে, সুইমিং পুলের ফেসিলিটিও এই হোটেলের মধ্যে আপনি পাচ্ছেন। নেক্সট হচ্ছে এখানে কিন্তু একটা বড় রুম আপনাকে দিয়ে দেয়, সেখানে যদি আপনারা পার্টি সার্টি করতে চান। কালকে অনেক এসছে কলকাতা থেকে কোনো দল, 35-40 জনের ছিল বোধহয়, জোর সোর্সে পার্টি চলছে, মানে হোটেলটা ওদেরই হয়ে গেছিলো কালকে। তো যাই হোক, আপনারাও নিজেদের মনে করে এখানে এনজয় করতে পারেন। তো হোটেল অনলাইন। এই তোমাদের নাম্বারটা একটু বলো তো, নাম্বার নিয়ে প্রচণ্ড গোলা। ও এই ভিডিও তো একদম পজ করে দেখে নেবেন, এই কার্ডে আমি ভিডিওর দিয়ে দিলাম। তো সীমন্ত ভাই আগে ছিল, সীমন্ত চলে গেছে। তোমার নাম কি? সৌমেন। আচ্ছা, সৌমেনের সাথে একবার হাই বলে দাও তো সৌমেন ভাই, লজ্জা পাচ্ছে দেখো, ওই হাত দেখিয়ে দিচ্ছে সৌমেন ভাই। তো আসলে ওই যে নাম্বার দেখিয়ে দিলাম, ওই নাম্বারে সৌমেনের সাথে কথা বলে নেবেন। আমি তো আসলে নেক্সট টাইম এই হোটেলেই উঠবো। আরে কাকা খাওয়ারে একটু, আমি কালকে বেশি চাটনি খেয়ে ফেলেছি, রাগ করেছিল, কাকা বলছিল চাটনি দাও না, ওই জন্য কাকা যাই হোক দেবে, চাটনি দেবে, না করবে না, দেবে, একটু বারবার ডাকবেন দিয়ে দেবে। যাই হোক, কালকের খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল। আপনাদের ব্লগের নাম কি চ্যানেলে? আবির সেনু। হ্যাঁ, ইউটিউবে তো? তো এবার রওনা দিই, এবার একটু সমুদ্রের পাড়ে যাবো। আজকে তো অফিস ডুব হয়ে গেল, তো সমুদ্রের পাড়ে যাবো, সমুদ্রের পাড়ে গিয়ে বসে খাওয়া দাওয়া করে। হ্যাঁ বলো, সঙ্গে থাকুন। তো খেতে পাচ্ছে, এই পাচ্ছে, যে পাচ্ছে না রাস্তায় কুকুরগুলো, ওদেরকে দে না। জয় শ্রীরাম। তো হোটেল অনলাইন এবার ছাড়ার ব্যাপার, এবার তো ছাড়বো হোটেল অনলাইন। আর বাইরে গিয়ে কিছু টিফিন করতে হবে। সন্তোষ ব্যাট, দোকান বেড়াবে, তো টাটা টাটা। তো এবার সবার আগে করতে হবে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা। সন্তোষ খুব জোর খিদে পেয়েছে ভাই। আপনাদেরকে যে আমি বারবার বলে যাচ্ছি, একটা কথা শেয়ার করার আছে, কথা শেয়ার করছে। এমন কিছু কথা না, যেটা আমি লাস্ট ঘুরতে গেছিলাম ডিসেম্বরের 1 তারিখ বেরিয়েছিলাম, শিটং ঘুরে এসেছিলাম। আর তারপর থেকে আমি আর বাইক নিয়ে কোথাও ঘুরতে যাইনি, কোনো জায়গায় যেতে পারিনি। তো তারপরে এই ফেব্রুয়ারিতে এসে 26 তারিখ, আজকে 27 তারিখ, এই 26 তারিখ যে স্যাটারডে গেল, এটাতে আমরা মানে আমি আর সন্তোষ বহুদিন পর ঘুরতে এলাম। তো এরই ফাঁকে আমরা এত কাজে ব্যস্ত ছিলাম, যেখানে আমরা মন্দারমণি হয়ে যাব আজকে, মন্দারমণি হয়ে কলকাতা ঢুকবো। তো যাই হোক, শিটংয়ের ভিডিও, শিটংয়ের আগে আমি গেছিলাম ঘাটশিলা। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করছেন তারা হয়তো জানবেন, কারণ রিলস আসে, রিলসটা ছেড়ে দিই, বাট ব্লগগুলো কমপ্লিট করা হয় না, এডিট করা হচ্ছে না, যে কারণে প্রায় 2-3 মাস কোনো ব্লগ মানে ভিডিও আমার কাছে কন্টেন্ট থাকা সত্ত্বেও আমি এডিট করতে পারিনি, এবং ভিডিওটা দিতেও পারিনি, আপলোডও করা হয়নি। যে কারণে আপলোড করা হয়নি, সেই কারণ থেকে, কারণটা মোটামুটি এখন আর নেই।
এখন মোটামুটি নিজেকে একটু ফ্রি রাখতে পারবো। তো চেষ্টা করব আপনাদের কাছে মোটামুটি 4-5খানা ভিডিও আসবে, শিটং সিরিজ আসবে। শিটংটা দুটো পার্টে থাকবে, আর তার আগে আসবে, তারপরে বা আগে আসতে পারে ঘাটশিলা, এবং এই দীঘার ভিডিওটা তো আপনারা দেখছেনই, যে দীঘা ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, দোষ ত্রুটি ভুল ক্ষমা করবেন। যেরকমভাবে আগের মতো আমাকে সাপোর্ট করেছিলেন আপনারা, যারা যারা পুনরায় যে সাবস্ক্রাইবাররা আমার কামব্যাক করবে বা যারা দেখবে, তারা প্লিজ আবার তোমাদের সবার কাছে বলছি, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট একান্তই কাম্য। তো এটা বলতে পারো দীঘা একটা বাইপাস রাস্তা করেছে, যে রাস্তাটা শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি হয়ে কাঁথির দিকে বেরোচ্ছে। তো শঙ্করপুর থেকে তাজপুরের মাঝখানে একটা মেরিন ড্রাইভ বলে জায়গা হয়েছে, যেখানে আপনার ডান দিকে থাকবে সমুদ্র, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, যেটা ভিডিওতে আগেই আপনারা দেখেছেন। সেই রাস্তাটা দিয়েই আমরা বেরোচ্ছি, কারণ কাঁথি এদিক থেকে বেরোনো যায়। কাঁথি বেরোতে পারলে আমরা ওখান থেকে কলকাতাও বেরোতে পারবো। তো যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। তো যতদূর মনে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এটা, না মা সরস্বতীর মন্দির। আর আমরা পৌঁছে গেছি মন্দারমণি বিচ। এই হচ্ছে মন্দারমণি বিচ। না রে না না রে না 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 রে না না রে। দারুণ। বাইকটা ওদিকে রেখে আছে। কোন কোন জায়গায় পার্কিং আছে দাদা? ওয়াও।